দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় নোটিশ বিরোধী শিবিরের। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ দাবি বিরোধীদের। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, নোটিশে কি উল্লেখ? দেখো, দুই কক্ষ মিলিয়ে মোট 193 জন সাংসদের সই করা চিঠি, দুটি নোটিশ দুই কক্ষে জমা দেওয়া হয়েছে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে অপসারণের চিঠিতে একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। 10 পাতার এই নোটিশ, সেখানে ছত্রে ছত্রে এসআইআর এর সময় কি ভূমিকা জ্ঞানেশ কুমারের ছিল এবং ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে কি ভূমিকা, একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব, এর পাশাপাশি সর্বোচ্চ আদালতের বেশ কিছু নির্দেশ যে কিভাবে আগে নির্বাচন কমিশনার নিয়োগ করা হতো এবং এখন কিভাবে করা হয়, এই নিয়ে একাধিক বিষয়কে ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে অভিযোগে। 10 পাতার করে এই নোটিশ, সেটি লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারপারসনের কাছে তুলে দেওয়া হয়েছে বিরোধীদের তরফ থেকে। এবার হ্যাঁ মৈত্রী, বেশ। আসি পরের খবরে। বাড়ি ভাঙার সময় বিপত্তি, হঠাৎ ভেঙে পড়ে বাড়ির সিঁড়ির অংশ। এমজি রোডের কলা বাগানে অঘটন। বাড়ির ভিতরে আটকে পড়েন কিছু বাসিন্দা। দমকল উদ্ধার করে আটকে পড়া বাসিন্দাদের। আমার স্কটকে ডাকুন আপনি সঙ্গে সঙ্গে ডেকে এই অংশটা যেটা পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, এইগুলো অংশটাকে ফেলে দিন। ফেলে দিয়ে আমরা এই সিঁড়িটাকে একটু এবারে সেরে নেব, যাতে মানুষটা সুষ্ঠুভাবে এখান থেকে বের হয়ে যায়। আমার হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে দিলে বের হয়ে যাবে। এটা ইমিডিয়েট আপনি যেটা ফেলে দিন, আমি এটা ব্যবস্থা করছি। কাঠে হোক লোহার হোক, আমি লোহা টোহা দিয়ে যেভাবে হোক এটাকে রেডি করে মানুষগুলোকে এখন যারা আছে 10 জন 12 জন 15 জন যারা আছে তারা ওখানে থাক। ওই অংশটার প্রবলেম নেই, এই অংশটা প্রবলেম হয়েছে। প্লিজ এটা করে দিন আপনি, প্লিজ এটা করে দিন। 10 মিনিটের মধ্যে আমরা অবজেকশন করেছি কিছুদিন আগে যে যতক্ষণ পুরো ভ্যাকেন্ট না হয় বাড়িটা ভাঙার একটা অ্যাক্সিডেন্ট ঘটতে টাইম লাগে। বললো না না সেরকম দরজা পর্যন্ত আমরা তো এসে আমরা যেমন ছিলাম আগে তেমন থাকি। এইটা ফলস, এটা 10-12 বছর আগে লাগিয়েছে এই জন্য যাতে বাড়ির লোকেরা ভয় পেয়ে। কর্পোরেশনের যে কোনো বাড়িতে দেখবেন বিপজ্জনক বাড়ি, তার বোর্ড একই সিস্টেম, একই কালার, একই সাইজ। এটা বাড়িওয়ালা নিজে ইন্টেনশনে লাগিয়েছে 12-14 বছর আগে। সবাইকে বার করা হয়েছে, ফায়ার ব্রিগেড এবং পুলিশ এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমরা সবাই মিলে বিপজ্জনক বোর্ড কলকাতা কর্পোরেশনে লাগানো আছে। ভাঙার সময় যে ভাঙছে তার একটা ভাইব্রেশনে একটা সিঁড়ি বসে গেছে, ওই সিঁড়ি বসাতে অনেক লোক আটকে গেছে। 12টা-15টা তো পরিবার আছে, তাদের সাথে সেটেল না করে, তাদের যদি শিফট না করে, তাদের পুনর্বাসন না করে বা তাদের সাথে কথা না বলে ভাঙা উচিত ছিল না। কলকাতার 39 নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় হঠাৎই সকাল 9টা নাগাদ একটি বাড়ি ভেঙে পড়ে। বাসিন্দারা অভিযোগ করেন যে বাড়িতে থাকাকালীনই তাদের বাড়ি ভাঙার কাজ চলছিল এবং যার জেরে কম্পন সৃষ্টি হয়। কম্পনের ফলে এই অবস্থা। আমার ভিডিও জার্নালিস্ট গোপালকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য, যে বাড়ির যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রায় 150 বছরের পুরনো বাড়ি, একেবারে ইট সুরকি দিয়ে তৈরি বাড়ি কিন্তু ভেঙে চুরে একাকার। এবং ইতিমধ্যে 22 জন বাসিন্দা এখনো ভিতরে রয়েছেন। তাদেরকে রিকোয়েস্ট করা হলেও কিন্তু তারা নামতে চাইছেন না। তারা বলছেন সাবস্টিটিউট, তাদের যে থাকার জায়গা, সেই থাকার জায়গা না দিলে তারা নামবেন না। কারণ এদের মধ্যে অনেকেরই এই যে এলাকায় বাড়ি রয়েছে তা একমাত্র বাড়ি, অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। এবং ইতিমধ্যে দমকল কর্মীরা তারা বেশ কিছু বাসিন্দাদেরকে নামিয়ে এনেছে। পুলিশের তরফে এবং কাউন্সিলরের তরফে যারা ভিতরে রয়েছেন, নামতে চাইছেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে। ক্যামেরায় গোপালের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।